হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সুস্বাদু বেগুন দিয়ে নদীর টাটকা পাঁচমিশালি মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি পাঁচমিশালি মাছ রান্না করা হয় তাহলে এর স্বাদ বলতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই নদীর টাটকা পাঁচমিশালি মাছটা আমি কিভাবে রান্না করব। তো এখানে আমি নিয়েছি পাঁচমিশালি মাছ, তার মধ্যে রয়েছে সিলভার কাপ, ট্যাংরা, বাটা, পুঁটি, মকা, চারাপোনা। তো অনেক কিছু রয়েছে, সবগুলি মাছ আমি চিনি না। তো এটা কিন্তু একদম নদীর টাটকা মাছ। তো এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে মাছ কষিয়ে নেওয়ার সময় বা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পাঁচমিশালি মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তার জন্য এইখানে আমি 2টা বেগুন লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এইগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার তেলের মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু মাছগুলিকে আলাদা করে ভাজবো না। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা ঘন হবে, ভালো লাগবে। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচের থেকে কম জিরার গুঁড়া। ছোট মাছের মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে। এখন এইগুলিকে কষিয়ে নিতে হবে। বেশি শুকনো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া পাঁচমিশালি মাছ। মশলার সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম কম আঁচে রেখে কড়াইয়ের 2 সাইড ধরে এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিতে হবে। খুন্তি বা চামচ কম ব্যবহার করে যদি কড়াইয়ের 2 সাইড ধরে মাছগুলিকে উল্টে পাল্টে কষিয়ে নেওয়া হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একদম কম আঁচে এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু ভালো আসে। তো 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন, দিয়ে দেব 2টা আস্ত কাঁচা লঙ্কা। ছোট মাছ বেশি সময় নিয়ে ভাজতে হয় না, মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু কষে নিলেই হয়ে যায়। মাছগুলিকে যদি বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা কমে যায়। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে, মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে বেগুন দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ বলতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।